छुपा लूं बाहों में, ये रात खुश नसीब है जो अपने चांद को कलेजे से लगाए सो रही है। यहाँ तो गम के सेज पर हमारी आरज़ू अकेले मुँह छुपाए रो रही है। ये रात खुश नसीब है। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম ইন্ট্রোডাকশানে, এটা আয়না সিনেমার গান। তো আয়না সিনেমাটা দুই বোনের গল্প। এক বোন ড্যাশি বুশি, খুব স্টাইলিশ, সে মানে রীতিমতো হিরোইন হয়ে যাওয়ার মতো তার সেরকম যোগ্যতা আছে, ভীষণ সুন্দরী আর তেমনি অহংকারী। সেই অভিনয়টা করেছিলেন অমৃতা সিং। আর আরেক বোন খুব সিম্পল, সাদা মাটা, একদম খুবই খুবই ডাউন টু আর্থ, সেই রোলটা করেছিলেন, সেই ক্যারেক্টারটা প্লে করেছিলেন হচ্ছে গিয়ে জুহি চাওলা। এই দুই বোনের গল্প। তো সেখানে হিরো হচ্ছে গিয়ে জ্যাকি শ্রফ। তো তাকে নিয়েই একজন হিরো, দুজন হিরোইন, বুঝে নিন তাহলে কীরকম ব্যাপার। তো দুই বোনের, ঠিক আছে, গল্পটা। তো আমি সিনেমাটা যারা দেখেননি তাদের জন্য আমি বলবো যে প্লিজ সিনেমাটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাই জন্য আমি গল্পটা খুলে বললাম না, কারণ আজকে এখন যে ভিডিওটা করছি সেখানের মধ্যে ভিডিও করতে করতে দেখবেন দুই বোনের প্রসঙ্গ চলে আসবে। হ্যাঁ, ওয়াইটিতে এক একজন বইন, সম্পর্কের বইন। তো তার মধ্যে এক হচ্ছে গিয়ে আমাদের মন্দিরার এক যে বোন মণি, যে মণি বলে ডাকতো সে, তারপর হচ্ছে সেই মণি, তাকে আবার আমাদের সীমা খালপাড়ের মাসির মেয়ে, হ্যাঁ খালপাড়ার মাসির মেয়ে বলে ডাকে। তো সে সবই অল অ্যাবাউট বোইং। সেই জন্যই আজকে ভিডিও শুরুতে ভাবলাম এই দুই বোনের যেরকম গল্প এই সিনেমাটাতে রয়েছে, এই গানটাতে। আর গানটাও অবশ্যই ভীষণ ভীষণ টাচি। সাথী মেনে পাকে তুজে খোয়া, মানে যারাই আর কি ধরুন তাদের জীবনে ভালোবাসা এসেছিল কিন্তু কোনো কারণে সেই ভালোবাসাটা ধরে রাখতে পারেনি, তাদের জন্য এই গানটা ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে সিনেমাটায় কেন কি বৃত্তান্ত সেটা তো আপনারা দেখলে বুঝবেন, আর যারা দেখেছেন তারা তো জানেন আমার ভীষণ প্রিয় সিনেমাটা। আর অমৃতা সিংয়ের যে অভিনয়, সত্যি কথা বলতে দারুণ দারুণ। তো দেখবেন, চলে আসি এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো অবশ্যই বুঝতেই পেরে গেছেন এই দুই বোনের যখন কথা হবে। তো দেখলাম যে আমাদের যে মানে এই একটাই যে বোন, দুজন, এক মন্দিরা এক সীমা, দুজনেরই একটাই বইন। তো সেই বইনেরই বেশ কয়েকটা ভিডিও দেখলাম, তার মধ্যে থেকেই তার কিছু কথা, যেই কথাগুলো অবশ্যই খণ্ডাবো। আর তার এই যুক্তির ওই তো মানে যেগুলোকে যুক্তি বলে মানুষকে খাইয়েছে, সেই যুক্তির গলায় মালা পরানোর জন্য সুন্দর সুন্দর জুতো দিয়ে একটা মালা বানিয়ে পরাবো, ঠিক আছে। তো সবার আগে চলে আসি, সে সন্দীপের ভিডিওটা দেখেছে, দেখে একটা প্রশ্ন তুলেছে যে এই যে ক্যাতার কথা হচ্ছে কেন। তো কথাটা প্রথমত বলে দিল যে কথাটা হচ্ছে কাঁথা। তো সেটাই যে ভাষায় এসে অপভ্রংশ হতে হতে কোন সময় ক্যাঁতা হয়ে গেছে সেটা কিন্তু জানিনি। সেটা যদি জানতো তাহলে মানে যদি ভালো করে বাংলা ভাষাটা নিয়ে পড়তো, যেটাতে কিনা MA করেছে, তার সত্ত্বেও কিন্তু জানতে পারেনি যে এই অঞ্চল ভিত্তিতে কথায় মুখে মুখে প্রচলিত হতে হতে কাঁথাটা কখন যেন ক্যাঁতায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, সেই ক্যাঁতায় তো আগুন অনেক দিন আগেই দেওয়া আমাদের হয়ে গেছে। তো সেখানে বলছে যে আচ্ছা কি অবস্থা বলুন, যে কাঁথা কেন নিয়েছে, কেউ কাঁথা নেয়। একজন কমেন্টও করেছে যে কত মানে এরা কীরকম ফ্যামিলি যে বিয়েতে কাঁথা নিয়েছে। সত্যি তো বিয়েতে কোথায় নগদ ক্যাশ নেয়, মানে অনেক ভরি সোনা নেবে, বাইক নেবে, ফ্রিজ নেবে, কালার টিভি নেবে, এইসব নেবে নিয়ে, কারণ যে মেয়ে সন্তান জন্ম দিয়েছে সে তো পাপ করে ফেলেছে না, সেই জন্য তার কাছ থেকে এই সমস্ত কিছু উসুল করে ঘর ভরাতে হবে, তাই না? যারা এটা করে তারা হচ্ছে দারুণ মেন্টালিটি। আর কাঁথা মানে ধরুন এই যে এদের সাথে সম্বন্ধ হয়েছে, সেখানে সম্বন্ধ হয়ে আগেই ওদের বাড়িতে গিয়ে পৌঁছে গেছে, মেয়েকে পছন্দ হয়ে গেছে, ওরা ঠিক করেছে যে মেয়েকে আপনারা যেমন যা দেওয়ার, আপনাদের মতো আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমরা মেয়েটাকে পছন্দ করেছি, মেয়েটাকে নিয়ে যাব, এবার আপনার মেয়ে কীরকম ঘর আপনারা গুছিয়ে দেবেন সেটা আপনাদের ব্যাপার, এটা আমাদের দাবি নয়। তবে প্রত্যেকটা বাবারই ইচ্ছা থাকে যে মেয়েকে যখন বিদায় সে করে তখন কিছু না কিছু দেয়। তো আজকে ওর বাবার সামর্থ্য ছিল কাঁথা দেওয়ার, সেই জন্যই উপঢৌকন হিসাবে যেগুলো দিয়েছে সেটা কি মা ক্যাঁতা বলে সেই সময়ই ক্যাঁথায় আগুন না দেখিয়ে ওরা সসম্মানে সেগুলো নিয়ে গেছে। এটা ভেবে হয়তো যে এটার মধ্যে অনেক ইমোশান রয়েছে, কিছু মানে এই যে বসে বসে যে
কাঁথা সেলাই করা কি যে কঠিন কাজ, চোখের অবস্থা খারাপ হয়ে যায়। আমি আমার দিদিমাকে দেখেছি, তাই জন্য জানি। এত সুন্দর কাঁথা বুনতে দেখেছি, শুধু দিদিমা কেন, আমাদের মানে পরিচিতের মধ্যে এরকম অনেককে দেখেছি এত সুন্দর সুন্দর কাঁথা। সেই কাঁথার কাজ মানে কাজ দেখলে ভাববেন যে সত্যি কতটা ডেডিকেশান। এই যে সারাক্ষণ ঘাড় নিচু করে এরকম করে কাঁথা সেলাই করা না, ঘাড়ের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তাও মানুষ চেষ্টা করে যে নিজে হাতে তৈরি করে কিছু একটু জিনিস দেবো। সেই উপঢক্কনগুলোকে এমা কেঁতা বলে না বলে সুন্দর যত্ন করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়েছে, রেখেছে। 5 বছরের সংসারের পরেও ওরা যা যা দিয়েছিল সব তো ফিরিয়ে নিয়ে এসছে, সব তো সেরকমভাবে মানে নষ্ট হয়ে যায়নি কিছু, তাই না? তো এখানে কাঁথা ওরা নিয়েছে কেন, তার চেয়ে বড় কথা কাঁথা ওরা দিয়েছে কেন? ওরা কাঁথা দিয়েছে কেন? না দিলেই পারতো। মেয়েকে মানে গায়ে দেওয়ার জন্য একটা শুধুমাত্র ওই ব্ল্যাঙ্কেট টাইপের দিত, তাহলেই হয়ে যেত। বাট তারাও দিয়েছে যে না, আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি। কাঁথা তো সবসময় কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। তো সেই জন্য হাতের কাজ আমরা গরিব হতে পারি, আমরা অনেক দামি দামি কিছু না দিতে পারি, কিন্তু এই জিনিসগুলো যাদের দিচ্ছি তারা সেটাকে মানে সম্মান জানাবে যে এই জিনিসগুলোর মধ্যে আমাদের ইমোশন জড়িয়ে রয়েছে। বাট তখন সেটা ওরা এই সন্দীপদের ফ্যামিলিরা সেটা ইমোশন বলে নিয়ে গেছে। আজ তাদের শুনতে হচ্ছে যে কি ছোটলোক ফ্যামিলি, ক্যাতা নিয়ে গেছে। ক্যাতা ওরা চায়নি। যারা মুখ ফুটে চায় তারা এরকম দামি দামি জিনিস চায়, ক্যাতা কেউ চায় না। সন্দীপের ঠাকুমারও তো অনেকগুলো কাঁথা, একটা তো দেখলাম পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বললো যে ইঁদুরে কেটেছে সেই জন্য ওটাকে বার করে দিয়েছে। আরও এরকম অনেক কাঁথা, সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। মানে বলেছিল, সে সময়ই বলেছিল যে এই কাঁথাটা নষ্ট হয়ে গেছে, অন্যগুলো আছে, তাই জন্য এটা বার করে দিয়েছি। এটা এখন আমরা মাটিতে এমনি পেতেই খেয়ে নেবো, যেহেতু এটা ফালা ফালা হয়ে গেছে, ইঁদুরে কেটে দিয়েছে একটু অংশ, এটা আর গুছিয়ে রাখছি না। যখন ওই রকম উলট পালট হয়েছিল এটা দেখেছি, এটাকে বার করে দিয়েছি, আর অন্যগুলো আছে। সেই কাঁথায় কিছু কাঁথা সেদিন বার করেছিল না, ঠিক আছে? তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে ভিউজ কথায় আসি। যে আরেকটা কথা বললো ভিউজের কথা, যে পিন্ডি চটকানো বারবারই শুধু বলে যে বউয়ের পিন্ডি না চটকালে হবে না, বউয়ের পিন্ডি না চটকালে হবে না। ও কবে, ও কি করেছে? এ তো রোজ ওকে নিয়ে ভিডিও দিয়েছে, কথা বলেছে। তো যবের থেকে বউ ওর বুকে পিঠে ছুরি মেরেছে, তবে থেকেই ও বলছে যে আমার বুকে পিঠে ছুরি মেরেছে। তো ওর বউ, তাকে নিয়ে সবাই আমরা ভিডিও করছি। শুধুমাত্র ওই করতে পারবে না, যার সাথে কিনা এত বড় অন্যায় হলো, সে শুধুমাত্র বউকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না, বাদবাকি সবাই আমরা বলবো। বাহ, এটা কি ধরনের মানে মজার বিষয়, আমি কি ধরনের হাস্যকর ব্যাপার আমি তো বুঝতে পারছি না। ওর বউ নিজে এই যে বলছে ওর বউ আর কবে কি করেছে। ওর বউ তো চ্যানেলটাই মানে প্রথম চ্যানেলটাই তো মানে রীতিমতো দাঁড় করালো আমাদের সন্দীপকে বেচে। সন্দীপের মা, সন্দীপের বাবা, সবাইকে ওর প্রথম থেকে ভিডিও কী ছিল, প্রথম থেকে এই কন্ট্রোভার্সি নিয়েই নিজের মানে আমি কেমন আছি সেটা বলতে গিয়ে যে হ্যাঁ আমি ভালো আছি, আমার এখন একটুখানি তোমরা বুঝতে পারছো যে আমি একটুখানি ভালো নেই, আমাকে একটু সময় দাও, আমি একটু ঠিক হয়ে তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, এটা আমার চ্যানেল, তোমরা ততক্ষণে এটাকে সাবস্ক্রাইব করে রাখো, হয়ে যেত। বাট না, সেটাকে নিয়ে এমনভাবে করে সন্দীপকে ছোট করার জন্য আর নিজের চ্যানেলকে গ্রো করার জন্য সমস্ত কিছু পিটারা খুলে বসলো। কি না, সন্দীপ চেয়েছিল যে যাতে সব কিছু ঠিক হয়ে যায়, তার এগেনস্টে কেন ফোন করেছিল সেটা বলার জন্য। তো ওর প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও সন্দীপদের নিয়ে, এমনকি সন্দীপের বাবার কল রেকর্ডিং ফাঁস করা, সন্দীপের বাবা কারোর সাথে ফোনে কথা বলেছে, সেই কথাটা ফাঁস করা, কি কথা হয়েছে না হয়েছে, ওর বাবার সাথে কথা হয়েছে সেগুলো ফাঁস করা, এই সমস্ত কিছু করেনি। এই করেই তো ওর ওই চ্যানেলটাকে মনিটাইজ করলো। আর এই জায়গায় আজ মনে হয় 70 না 75 হাজার প্রায় নাকি তা আরও বেশি 80,000 মতো মনে হয় হয়ে গেছে। সেই চ্যানেলও দাঁড় করিয়ে নিল শুধুমাত্র সন্দীপ আর সন্দীপের ফ্যামিলিকে বেচে। আর এদিকে উল্টো দিকে সন্দীপ যে বুকে পিঠে ছুরি খেয়ে বসে আছে, যে মানে জানতে পারছে যে 5 বছর ধরে যে সংসারটাও করেছিল সেটা সম্পূর্ণ একটা মিথ্যে, একটা নাটক, একটা বানাওয়াটি। যাকে ও ভালোবেসেছিল সে কোনোদিনই ওকে ভালোবাসেনি, আর সে চুপ করে মুখে কুলু পেটে বসে থাকবে জিপ লক করে, তাই তো? সেখানে সন্দীপ শুধু যখন ও বলেছে তখনই উত্তর দিয়েছে, যখন ও বাধ্য করেছে। একটাই মানে ওই যে কি যেন বলে আমাদের কবিতা চোরের একটাই কিছু কথা অংশ শুনিয়ে দিয়েছিল, যে তোমরা শোনো যে কি লেভেলে এদের সম্পর্কটা গেছে, তোমরা ভালো করে শুনে নাও কি বলছে। তো সে বলবে না,
যতদিন ওর বউ থাকবে ততদিন পিন্ডি চটকাবে, হাকসে পিন্ডি চটকাবে। সন্দীপ হাকসে পিন্ডি চটকাবে। যদি এখানে ওর দালালরা যদি তোমার পিন্ডি চটকাতে পারে, তোমার বাবা মা সবার পিণ্ডদানের কথা বলতে পারে, এত বড় কথা বলতে যাদের মুখে আটকায় না, তাহলে তোমার কেন আটকাবে? তুমি তো তাও ওর বাড়ির লোকদের বিশেষ সেরকম কিছু বলোই না, শুধু নাইটি পরে এদিক ওদিক বেরিয়ে যায়, যেটা দেখা যায় সেটাই বলেছো। যেখানে কিনা তোমার মাকে পরকীয়ারত সাজিয়ে দেওয়া হয়েছে সেখানে। তো যতদিন না তোমার ডিভোর্স হচ্ছে, যতদিন ও তোমারই বউ আছে, ততদিন ধরে তুমি হাকসে পারলে দুবেলা পিন্ডি চটকাবে, দুবেলা। কারণ এ যখন নিজের ওই প্রেমিকের একটা চ্যানেল নিয়ে নিল, সেই চ্যানেলটাও কিন্তু মনিটাইজ করলো তোমাকে দিয়ে। কিভাবে না, তোমাকে ম্যারেজ অ্যানিভার্সারি ওটাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ওই চ্যানেলে, হ্যাঁ, প্রেমিকের নাম নিয়ে হচ্ছিল না, সেই জন্য তোমাকে দিয়ে, সেই তোমাকে বেচেই কিন্তু ওই চ্যানেলটা মনিটাইজ করলো। কিছুতেই যখন হচ্ছিল না, লোকে থুতুও ফেলতে যাচ্ছিল না ওই চ্যানেলে, যতই ভাড়ামি করুক, যতই নাটক করুক, তখন কি করলো, মোক্ষম চাল এটা ছেলে আর সন্দীপ, তার মধ্যে সন্দীপকে 6th অ্যানিভার্সারি উইশ করা, এইটা হচ্ছে বেচা, এইটা হচ্ছে চালাকি করে সন্দীপকে বেচে আজকে ওই চ্যানেলটাও মনিটাইজ করেছে। লজ্জা করে না? বেশ করবে সন্দীপ, বেশ করবে, ও পিন্ডি চটকাবে, রোজ চটকাবে। তো যাই হোক, এই যে প্রসঙ্গটা উঠলো সেটা হচ্ছে গিয়ে কল রেকর্ডিংয়ের। হ্যাঁ, যে কল রেকর্ডিং আমরা শুনেছি, কার শুনেছি? এক তো শুনেছি বাবলু পিসোর সাথে, টিনের বাবার, সেটা শুনেছি। কারা শুনিয়েছে? না টিন শুনিয়েছে। তারপর হচ্ছে গিয়ে এক শুনেছি কার, সেটা হচ্ছে টিনের বান্ধবীর, সেটাকে শুনিয়েছে। বিভিন্ন চ্যানেলে শোনা গেছে, তার মধ্যে টিনও একটা অংশ শুনিয়েছে, তাই তো? তো সেই কল রেকর্ডিং যখন এই যে এটা কেন বলছি, ঘোড়া একটা আবার কল রেকর্ডিং শোনালো কখন? যখন কিনা দেখছে যে ভিউজ আর নেই, ভোটের সময় ভিউজ আর কিছুতে হচ্ছে না, তাহলে কি করব? এখন একটাই মোক্ষম উপায়, যদি কল রেকর্ডিং শোনাই একটা, তাহলে লোকে দৌড়ে আসবে শুনতে। তো সেখানে আপনারা ভালো করে শুনেছিলেন ওর কথাগুলো। ও বলছে শোনো আমি কি বলছি, তোমরা শোনো, ওকে আমি কি ভালো বুদ্ধি দিচ্ছি। ও বলছে যে ওই ছেলেটাকে শেষ করে দেবো। আমি বলছি না রে, করিস না, তুই এইসব বলতে নেই, এসব করতে নেই। কত ভালোভাবে ওকে বোঝাচ্ছিল, দেখেছিলেন? তাহলে চিন্তা করে দেখুন, মন্দিরা না হয় জানে না, মন্দিরা তো জানে না যে অ্যাকচুয়ালি কল রেকর্ডিং হচ্ছে, কিন্তু যে কলটা রেকর্ডিং করছে সে তো জানে কলটা রেকর্ডিং হচ্ছে। সে কি এমন কোনো কথা বলবে যেটা পরবর্তীকালে ও শোনাতে না পারে? যেমন কিনা সীমাকে বলছিল যে তুই কল রেকর্ডিং কি শোনাবি, তুই তো কলের মধ্যে যা কথা বলিস তুই কি করে শোনাবি, তো শোনানোর মতো কোনো জায়গা নেই, কারণ তুই তো মানুষকে কুবুদ্ধি দিস, তুই তো মানুষকে এই বলিস সেই বলিস, তুই চ্যাটও রিভিল করতে পারবি না। কিন্তু আমি দেখ, চ্যাটও রিভিল করতে পারি আর আমি কল রেকর্ডিংও শোনাতে পারি, কারণ আমার সমস্ত কিছু প্রি প্ল্যান থাকে। আমি জানি এগুলোকে পরবর্তীকালে আমাকে বেচতে হবে। এ বোকার মতো আমার সাথে ইমোশন শেয়ার করছে আমাকে দিদি বলে, তুমি কি ভালো গো, তুমি কি ভালো, তখনও বলছিল তুমি কি ভালো চাটো গো, তুমি কত ভালো চাটো, আমাকে দেখলে এত কিছু করতে আমার ফ্ল্যাটে, তার সত্ত্বেও তুমি সবাইকে কি সুন্দর বোঝালে যে ওর বরটারই দোষ। আবার আজকে বলছে আমাকে দিয়ে কেন বলালি, তোর বর এই তোর বর সেই, কেন বলালি? মানে ও তো তখন এমন অবস্থা যে যদি বলে যে এইখানে আগুন জ্বলছে তুমি ঝাঁপ দাও, ও ঝাঁপ দিয়ে যাবে, ও আগুনের মধ্যে ঝাঁপ দেবে। ও চিন্তা করবে না যে আগুনে যদি ঝাঁপ দিই তাহলে আমি পুড়তেও পারি। তাহলে চিন্তা করে দেখুন, আজকে যে কল রেকর্ডিংগুলো আমাদের এক একটা করে দেখাচ্ছে আর যে চ্যাটগুলো ও রিভিল করছে নিজে ভালো সাজার জন্য, প্রত্যেকটা ওর প্রি প্ল্যান। কারণ মন্দিরা না জানুক, ও কিন্তু জানে, প্রথম থেকেই জানতো যে কলটা রেকর্ডিং হচ্ছে। এগুলো পরবর্তীকালে আমাকে বেচতে হবে, তাহলে সে সেরকমভাবেই কথা বলবে। আর অ্যাকচুয়াল ও কিরকম সেটা তো জানা গেছে, যাকে ও প্রচণ্ড বেশি বিশ্বাস করে। কে না, এই যে চম্পা দাদা, যাকে কুলাঙ্গার বলে, তারপর হচ্ছে কি হাফ লেডিস, এইসব যে বলা হয় যাকে, মানে চশমার দোকানের, তো তাকে সে যখন কল শুনিয়েছিল কল রেকর্ডিং, তখন এর আসল রূপটা জানা গেছিল। কারণ ওকে ও ভীষণভাবে বিশ্বাস করে। ওর বর বলে দিয়েছিল কিন্তু যে এর সাথে সম্পর্ক রেখো না, এ কিন্তু ঠিক না। তার সত্ত্বেও ওর সাথে যখন কথা হয়েছে, কথোপকথন হয়েছে, হঠাৎ করেই শুরু হয়ে গেছে। তো সে সময় রেকর্ডিং হয়তো ঠিকমতো করতে পেরেছে কি পারেনি জানি না,
কিন্তু ওই যে ওই অংশটা বেরিয়ে গেছে। ও বলেছে যে তুমি যাবে ওই ল্যাংড়ার কাছে, তুমি যাবে আমাকে নিয়ে, তুমি ধরবে, আমি রডে বসে দেখবো যে বেলটা বাজছে কিনা ঠিক মতো। মানে বুঝতেই পারছেন যা বলেছে সব ভালো করে শুনে নিয়েছেন, আমি কোডে বলছি। ও রড টেস্ট নেবে বলে ঠিক করেছিল, সেটা কিন্তু আমরা শুনতে পেরে গেছি। কারণ ও ভেবেছিল, এটা জানতো, ওর বিশ্বাস ছিল যে ও কল রেকর্ডিং করছে না, কল রেকর্ডিং করে না, তাই জন্য ও বিন্দাস নিজের মনের কথা একেবারে খুলকে বলেছিল, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে যেহেতু ও জানে বিষয়টা কল রেকর্ডিং হচ্ছে, সেই জন্য ও এমনভাবেই কথা বলছে যে মন্দিরার তরফ থেকে ম্যাক্সিমাম কথাগুলো বার করে নিয়ে আসতে পারে, যাতে কিনা এমনভাবে যে তুমি শুনিও, তুমি রেকর্ডিং করে নাও, তুমি শুনিও। ও তেমনি, হ্যাঁ, তখন বোঝেনি, জানে আমার মনি, আমাকে মনি বলে ডাকে, আমার একেবারে মায়ের পেটের বোন, সেই জন্য তুমি রেকর্ডিং করো, তুমি শুনিও, আমার কোনো যায় আসে না তাতে, আমি তো সব বলছি। তো ও তো জানে ভালো করে যে তুই বল, তুই যত বলবি এগুলো পরবর্তীকালে যদি কোনো সময় লাগে তো বেচবো। তো ঠিক বেচছে, এখন বেচছে, যেরকম কিনে এরকম প্রচুর রসদ ওর টিনের জন্যও আছে, টিনের নামেও আছে, কিন্তু টিনের জন্য ও করতে পারছে না, কারণ টিনের কাছেও ওর বেশ কিছু জিনিস আছে। ওই একটাই জিনিস যেটা যদি সত্যিই সামনে আসে যে ওই আসানসোল বালিক এরা দুজনে মিলে সন্দীপের পিছনে লাগিয়েছিল, এটা যে কত বড় ক্রিমিনাল অফেন্স, এটা যদি তার যদি প্রমাণ কেউ করে দেয়, তাহলে তো ওদের একেবারে সোজাসুজি, মানে এটা বিশাল বড় কেস, মানে এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, ওয়ারেন্ট বেরিয়ে যেতে পারে, এরকম হতে পারে। শুনেছি আমি অত আইন পড়িনি, তো আমি জানি এরকম ধারাতেই কেস, এরকমভাবে কারোর এগেনস্ট যদি কোনো কনস্পিরেসি করা হয়, তার জন্য কিন্তু আমাদের সংবিধানে মারাত্মক লেভেলের এক একটা ধারা রয়েছে, ঠিক আছে? চলে আসি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বারবার করে বলছে যে সীমার ছেলে মেয়েকে যেন প্রমোট না করা হয়। সীমার ছেলে মেয়ে ওরা মানে অল্প বয়সে বিয়ে করেছে, তারপর সংসার করেছে, তো ওদের এইসব ওরা নোংরামি করছে, তোমরা কেউ দেখতে যেও না। আর ওকে নিয়ে ভিডিও আমি একদম করবো না করে কিন্তু একটা ভিডিও করে তাদের সেখান থেকে রেভিনিউ জেনারেট করে খাওয়া হয়ে গেছে, জমানো হয়ে গেছে। তাও বলছে করবো না, আমি না, ওকে নিয়ে কিচ্ছু বলবো না, তোমাদেরও বলবো, তোমরা কেউ দেখো না, তোমরা কেউ ওদেরকে নিয়ে ভিডিও করো না, তাহলে কী হবে বলো তো, ওরা পপুলারিটি অনেক বেশি পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ওর গাত্রদাহের কারণটা হচ্ছে যে ও ওর বরকে চ্যানেল খুলে দিয়েছিল, বন্ধুরা ট্রেন আসছে, বন্ধুরা ট্রেন যাচ্ছে, এরকম করে চেষ্টা করেছিল, কিচ্ছু করতে পারেনি। সেই চ্যানেলটাই আবার বোনকে দিল, ওর ওই বোন, ওর ওই রকম চেহারা, বাবা কি বলবো, মানে একে তো মানে মন্টি রায় থেকেও মানে অধম লাগে, আর ওকে তো মানে কোনো কারোর নামই নিতে পারবো না আমি। ও তো এর চেয়েও অধম ব্যাটা মুখ ছেলে একটার মতো, পুরো মদ্দা ব্যাটাদের মতো চেহারা। তো সেই মদ্দা ব্যাটাকে দিয়ে চেষ্টা করলো, কিছুই তো হবে না, সে যতই এমন করে ডাকুক, কোনো ছেলে ওদিকে যায় না, কোনো একেবারে যায়ই না। তো সেই চ্যানেলটাও ওর হচ্ছে না। এদিকে চিন্তা করে দেখুন, ওয়াইটিতে ও সবাই কাছে কি বলে যে ও হচ্ছে অন্নপূর্ণা, ওকে নিয়ে ভিডিও করলে সবাই দাঁড়িয়ে যায়, ওর কমিউনিটি উঠে সবাই মানে সব দোতলা তিনতলা বাড়ি করে নিয়েছে, এরকম এত টাকা ইনকাম করে দিয়েছে, মানে ওর কমিউনিটিতে ঝুললেই তার চ্যানেল একবারে তত্তর করে উঠে যাবে। এদিকে কি হচ্ছে, নিজের যখন বরের চ্যানেলটা দিত তখনও কিন্তু সেরকম ভিউজ হতো না, উল্টে ওর বরকে নিয়ে রোস্ট করে রিম্পা অনেক বেশি টাকা ইনকাম করে নিয়েছিল, অনেক ভিউজ সেখান থেকে রেভিনিউ করে নিয়েছিল, কারণ ও সেরকমভাবেই বলতো, মজা করে খুব সুন্দর করে বলতো, লোকে সেটা দেখতে পছন্দ করতো, ঠিক আছে? তো কমিউনিটি না, অ্যাকচুয়ালি দমটা থাকতে হবে কন্টেন্টে যদি দম থাকে কমিউনিটি লাগে না, ঠিক আছে? তো ওর যেহেতু সবাইকে বলে যে ওর কমিউনিটিতে উঠে নাকি হেভি ব্যাপার, তো এখানে এখন দেখছে যে ওর বোন, ওর বর কেউই ওর কমিউনিটিতে উঠে কিছু করতে পারে না, ক্যাচ কলা অ্যাকচুয়ালি কেউই কিছু করতে পারলো না ওর কমিউনিটিতে উঠে। এই যে এতগুলোকে যে ঝোলালো, এই চুনা মুনা, এই যে এত আছে, ওই যে কী যেন বলে আমাদের দাঁত ফাঁকা বুড়ি, তারপর হচ্ছে গিয়ে যে যার আঙুলের নখের ভেতরে পটি, এদের সবাইকে যে ঝোলালো, কি হলো, যেগুলো ঝোলে সেগুলোতেই একটু ভিউ হয়, তাছাড়া ভিউ হয় না। কন্টেন্টের দম থাকলে কাউকে ঝোলাতে লাগবে না, নিজেই সে উঠে যাবে। একবার একটু এগিয়ে দিলেই সে তত্তর করে উঠে যাবে, কিন্তু এদের রোজই ঝোলায়, তাও এর কমিউনিটিতে উঠে কিচ্ছু হলো না। তো যাই হোক, কিন্তু এদিকে যখন সীমা নিজের কমিউনিটিতে নিজের ছেলে মেয়েকে দিচ্ছে, সেখানে বেশ ভালো ভিউজ হচ্ছে, ওরা সত্যিই এগিয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, ও মানে পুরো ওর ব্যাপারটা ফ্লপ হয়ে যাচ্ছে। ও যে অন্নদাতা, ও যে কারুর মাথায় হাত রাখলে তত্তর করে সে উঠে যায়, সেগুলো পুরো ভুল তো সাবিত হয়ে গেছে। উল্টে বোঝা যাচ্ছে যে সীমা চাইলে কিন্তু নিজের ছেলে মেয়ের চ্যানেলও দাঁড় করিয়ে দিতে পারে, মানে যা কারোর চ্যানেল সীমা দাঁড় করিয়ে দিতে পারে, তাহলে
সীমা হচ্ছে উপরে হয়ে গেল। এমনিতেই দেখেছেন সাবস্ক্রাইবারের দিকে তো ওপরে, সেটা তো দেখেই নিয়েছেন, তো আরও ওপরে হবে আর ও আরও চলবে, ঠিক আছে। তো যাই হোক, সেটাতে কি হচ্ছে, ওর তো পুরো মুখ পুড়ে যাচ্ছে। সেই জন্য সবাইকে বলছে যে কেউ খবরদার ওদের নিয়ে ভিডিও করো না, ওদের নিয়ে ভিডিও করো না। তো ও এখানে বলার কে, ও তো বলে নাকি যে ও কাউকে প্রভাবিতই করে না, সবাই ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, ও একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার। তো সেখানে ও যাদের আমি জানি যাদের ও কমিউনিটিতে ঝোলায় তাদেরকেই এটা বলছে যে করো না, তার মানে যদি ওরা করে তাহলে এরপর থেকে আর কোনোদিনও কমিউনিটিতে ঝোলাবে না, সেই জন্য আগের থেকে সাবধান করে দিচ্ছে। তো আমি বলবো ভাই, যার কন্টেন্ট তার কাছে, যার মনে হবে কমিউনিটিতে দেবে, না দেবে। যদি মনে হয় যে এদের নিয়ে বলার মতো কিছু আছে ভিডিওর মধ্যে থেকে, তো সেখানে তো বলা যেতেই পারে। সেখানে যদি ওদেরও ভিউজ হয়, এদেরও ভিউজ হবে, ব্যাপারটা পারস্পরিক হবে, তাই না? তো ভিডিওর মধ্যে থেকে যদি সঠিক কিছু জিনিস বলা যায়, সেখানে আপত্তি কারোর কিছু করার নেই, তাই না? কিন্তু ওর রাগ এটাই যে সীমার কমিউনিটিতে উঠে ওর ছেলে মেয়েগুলো পুরো তত্তর করে এগিয়ে যাচ্ছে। মেয়ে তো তাও মাম্পি আর কি, ও নিজের কাজে থাকে, ওর ল্যাব থাকে, ও তার মধ্যে একটা দিল কি দিল না। কিন্তু সত্যি কথা বলতে শর্মি মানে এতটাই মানে আমার ভালো লাগছে, টাচুট বলতে নেই, মেয়েটি যেন এই জিনিসটার মধ্যে লেগে থাকে। ওর কিন্তু হবে, ওর ডেডিকেশান আছে, যা দেখে বোঝা যাচ্ছে, আর একেবারে ভীষণ সুন্দর। তো সেক্ষেত্রে ও যে দেখছে, ও তো নিজেও বুঝতে পারছে ওদের কন্টেন্টের কীরকম মানে লেভেল। এদিকে ওর বোনকে দেখুন, কিছু কোনো না মুখ থেকে কথা বলতে পারে, একটা রিলস করে ঠিকমতো মুখে উচ্চারণ করতে পারে না, ওই তো ওইরকম চেহারা, উচ্চারণ করতে পারে না। এবার সে দেখছে ওইরকম ডল পুতুলের মতো সুন্দর একটা ছোট্টখাট্ট মেয়ে এরকম নাচছে, ওর তো হিংসায় গা জ্বলে যাচ্ছে, এটাই কারণ। সেই জন্যই বলছে কেউ দেখো না, কেউ ওদের নিয়ে ভিডিও করো না। আমি তো বলবো ভাই, যে যার নিজের চ্যানেল দেখো, ওদের নিয়ে বলে যদি ওদের লাভ হয় তাহলে তোমারও লাভ হবে। ওরা যদি পপুলারিটি পায়, তুমিও সেখান থেকে দুটো রেভিনিউ পাবে, ভিউজ যদি হয়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এরপর যে ভিডিওটা দেখলাম, সেখানে দেখলাম ও সীমাকে বলছে, তোর আমার ব্রায়ের ওপর চোখ পড়েছে, আমি স্পঞ্জের ব্রা পরি, তুই সেটা দেখেছিস? কি জঘন্য মেন্টালিটি, যে কিনা কোনো মহিলাদের অন্তর্বাসে পর্যন্ত পৌঁছে যায়। বাপরে বাপ, তোরা কি নিচু মেন্টালিটি, তাই না? সত্যি তোর সেই বুইরার তোতা পাখির মনে আছে? বুইরার তোতা পাখি, যে বুইরার তোতা পাখির সারার তলায় তুই সারাক্ষণ ঢুকে চাটতিস, ভুলে গেছিস? একজন বয়স্ক মহিলা, তারা কিন্তু বেশিরভাগ অন্তর্বাস হিসাবে ওপরে যাই পড়ুক, তলায় কিন্তু সায়াটাই শুধু পড়ে, ওটুকুই থাকে তাদের, ঠিক আছে? তাহলে ওই সায়াটাই কিন্তু তাদের অন্তর্বাসেরও কাজ করে। তো দিন রাত সেই সায়ার তলায় আর একটা অল্প বয়সী ছেলের লুঙ্গির তলায় ঢুকে সাইজ মাপতিস, সব মাপতিস, লজ্জা করতো না তখন মনে হতো না যেটা অন্তর্বাস নিয়ে কথা বলছি? মনে হতো না? সমস্তটাই মানে নিজের ক্ষেত্রে যখন যেটা হবে সেটা সব একেবারে কড়ায় গন্ডায় বুঝে নেবে, আর অন্যের ক্ষেত্রে সব কিছুই হচ্ছে খারাপ। নিজে যা করছি বলে না, যে নিজের বেলায় আটিসাটি, অন্যের বেলায় দাঁত কপাটি, ওর হচ্ছে তাই ব্যাপার। দিনের পর দিন ও শুধুমাত্র MSL এর ওই মানে শাশুড়ি মা, তার সায়াটা ঠিক কতটা উঠে আছে সেটা নিয়ে, ব্রা নিয়ে, যে ভেতরে ব্রা পড়েছে কি পড়েনি সেটা নিয়ে, উনি তো অনেক বয়স্কা, কিন্তু দিনের পর দিন ও কন্টেন্ট করেছে। যেমন কিনা MSLদের যে মেয়ে মানে ফিমেল ক্রিয়েটার, একবার তার ভুল করে প্যান্টটি পুরো ওপর থেকে দেখা গেছিলো, সেটাও ও তুলে ধরেছিল। আর সেটা দিয়ে অবশ্যই আমি বলেছিলাম কি, যে এডিটিংয়ের সময় কেন খেয়াল রাখুনি? এত বড় একটা চ্যানেল, এত কিছু, এত লোকে ভালোবাসে, এডিটিংয়ে কেন এটা কেটে দেওয়া হলো না? কারণ এটা তো লাইভ ছিল না, সেটা বলা হয়েছিল। বাট ও সেই প্যান্টিটা নিয়ে রোজ পড়েও ছিল। তো এরকম কেস কিন্তু আগেও প্রচুর হয়েছে, এই আমরাই করেছি। এই স্পঞ্জের নিয়ে কথা আমিও বলেছি, কেন বলবো না? যদি ওর ক্ষেত্রে ওটা হতে পারে, তাহলে ওর যদি কোনো জিনিস দেখা যাচ্ছে সেটা নিয়ে কেন বলবো না? যখন ব্লগিং করছে পুরো দেখিয়ে দিচ্ছে দুধের বাটি, বরের কলার খোসা এরকমভাবে টাঙিয়ে রাখছে, তাহলে সেগুলো কেন দেখবে না? অন্যের যখন ব্লগিংয়ে খুদ ধরে যে এই সব জিনিসগুলো দৃষ্টিকটু লাগে, তাহলে ও দেখবে না যে এটাও দৃষ্টিকটু লাগে? নিজের বেলায় দৃষ্টিকটু লাগে না? তো সেটাই বলছি, সবাই কিন্তু
আমরা কিছু না কিছু বলেছি, ভুলে গেলে চলবে না। আজকে ছিচি ছিচি করলে হবে না, এর ছিচি ছিচির কাজও নিজে করে বসে আছে, ঠিক আছে? তো যাই হোক, এবার ওই যে মন্দিরাকে একটাই কথা যে তুই এখন সতী হয়ে গেছিস, তো মন্দিরাও যখন ওর ওপর আঙুল তুললো যে 10 বছরের ছোট একজনের সাথে তোমার সম্পর্ক, তখন ও তো প্রতিবাদ করেনি। ও কি বলল যে 10 বছর না, অতটাও ছোট না, তার চেয়ে একটু ছোট। তাহলে চিন্তা করে দেখুন, আজকে ও দিনের পর দিন, মন্দিরা এখন সংসার করছে বলে দিনের পর দিন ওদের সংসারে আঘাত দিচ্ছে। আজকে ও যেহেতু জানে যে এই কলটা রেকর্ডিং হচ্ছে, যখন মন্দিরার সাথে কথা হয়েছে তখন ও কিন্তু জানে যে এই কলটা রেকর্ডিং হচ্ছে। সেই জন্য এবার ওদিকে যে মন্দিরাও রেকর্ডিং করছে কি করছে না, ওরও ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সেটা চলছে। সেই জন্য ও এই কথাটা বলেছে যে হ্যাঁ, আমাকে ডাকে প্রচুর যে এসো মামি এসো, তারপর কি যেন সুগার মামি এসো, চিনি মামনি এসো, কিন্তু আমি না যাই না, জানিস তো আমি যাই না। কারণ ও জানে যে কোনো সময় যদি মন্দিরা এটা শুনিয়ে দেয় বা আমার যদি শোনাতে হয়, যদি মন্দিরাকে খারাপ করতে হয় যে দেখো নিজে তো পরকিয়া করেছে, আমাকেও বলছিল যে তুমি কেন সাড়া দাওনি দিদি ভাই, তোমাকে যখন এত ডাকে তখন ও বলবে এই যে দেখো শোনো আমি বলেছি যে আমি কিন্তু যাইনি, আমি যাইনি। যে জলজ্যান্ত মানে ফ্ল্যাটের মধ্যে 3 জনে থেকে 2 জনের কথা বললো, সে ডেকেছে অথচ যায়নি। এই কথাটা আপনারা বিশ্বাস করবেন? এটা সত্যি না মিথ্যে, এটা আপনাদের ওপর ছাড়লাম। কারণ এই যে কল রেকর্ডিংগুলো সমস্ত ও জানে যে ও কল রেকর্ডিং করছে, সেই জন্য ও সেরকমভাবেই কথা বলতো নিজেকে বাঁচিয়ে, যদি বাই চান্স ও কোনোদিনে রিভিল করে তাহলে ও প্রবলেমে পড়বে না, মানে এই দালাল প্রবলেমে পড়বে না। আর যদি দালালের কখনো রিভিল করতে হয় তাহলে দালালও যেন সেই জিনিসটা শোনাতে পারে। ও নিজেকে একেবারে টেকনিক্যালি ও একদম ওকে রেখেছিল, সেই জন্য ও কথাগুলো ওরকমভাবেই বলেছিল। কারণ ওর মাথাতেও নিশ্চয়ই ছিল যে আমি যখন রেকর্ড করি তাহলে বলা যায় না মন্দিরাও হয়তো আমারটা রেকর্ড করে, সেই জন্য আমাকে প্রচুর ডেকেছে জানিস, কিন্তু আমি না যাইনি। যদি কোনোদিনও মন্দিরা বরকে শোনা, বর বলবে যা না তো ডেকেছিল কিন্তু যাইনি। এবার ভেতরে কি আছে না আছে সমস্ত কিছু, মানুষ এতটাও বোকা নয়, কিন্তু স্বার্থের জন্য মানুষ, জানেন তো একটা কথা আছে যে প্রয়োজন পড়লে গাধাকেও বাপ বানাতে হয়। তো এরকমভাবে যদি প্রয়োজন ভালো সুন্দর মানুষের মিটে যায়, হ্যাঁ, সব কিছু বোকা সেজে ন্যাকা সেজে যদি ভালো থাকা যায়, তাহলে ক্ষতি তো কিছু নেই। সেরকম রাস্তা মানুষ প্রচুর দেখে, ধরে নেয়, যাদের মেরুদণ্ড বলে কিছু থাকে না, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এখন এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।